এই জন্য বলতেছিলাম যে মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মানুষ হিসাবে সাজাইছেন, মানুষ হিসাবে সুরক্ষিত করতেছেন। যদিও আমরা টাকার পরেও তাকানোর সুযোগ হয় না, সাড়া দেওয়ার সুযোগ হয় না, সাড়া দেই না, কিন্তু হ্যাঁ একটা দিন আসবে অচিরেই, যেই দিন চলে যাব মানুষ হিসাবে যাইতে হবে। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই, স্থান চাই, ইজ্জত চাই, সম্মান চাই, ওই জান্নাত চাই যেটার কথা শুনি, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় যেটা দিবে, সাজায়া দিবে, সাজায়া, ওইখানে কিচ্ছু সাজাইতে হবে না, বরং ওয়াদা দেওয়া আছে মা তাস্তাহি, সাজানের পরেও যা চাবে তা দিব, চাইতে দেরি, দিতে দেরি করব না। না না না, জান্নাতে মুখ দিয়া চাইতে দিবে না, মনে আসতে দেরি, পাইতে দেরি হবে না। আর এটা শুধু আমাদের মুখের কথা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরা এসা দেখা আমাদেরকে বলছেন, দেখা এসা বলছেন জান্নাত কিরকম সাজানো, বিলকুল সাজায়া দিছেন। এই দুনিয়ার পচা মাটি না, বৃষ্টি পড়লে কাদা হয়ে যায়, আর লাল মাটি তো একটু বেশি কাদাই হয়, ঠিক না? জুতার তলায় একবার লাগলেও 7 দিনও যায় না, ঠিক না? এমনই তো। কি রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ, কাপড়ে লাগলে আর দাগ উঠতে চায় না, ঠিক না? এরকম মাটি তোরা বুহা জাফরান, যার মাটি জাফরান দিয়া তৈরি, লিওয়া যার মাটি জাফরান দিয়া তৈরি, যার মাটি মুস্ক দিয়া তৈরি। কিছু মাটি জাফরান দিয়া, কিছু সোসাইটি তৈরি হবে মুস্কের মাটি দিয়া, বিল্ডিং গুলা হবে সোনার আর রূপার ইট দিয়া। এই দুনিয়ার মতো 12 ফিট আর 13 ফিট বসত বাড়ির ছাদ 12-13 ফিটের উপরে হয় না। বসত বাড়ির ছাদ 12 থেকে 13 ফিটের উপরে হয় নাকি? এখানে কেউ নাই? 12-13 ফিটের উপরে হয় নাকি? 11.5 ফিট হইলেই কয় ঠিক আছে। এত ছোট তালা, জান্নাতের 1 তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। আবার ভাববেন সিঁড়ি বামু কি করে, ঠিক না? সিঁড়ি চড়তে হবে না? দোতলায় উঠতে গেলে পাও ব্যথা হবে না? সিঁড়ি লাগানো নাই ওইখানে, ওইখানে সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। পা দিবে, অ্যাক্সেলেটর বটনে চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে এক টানে অ্যাক্সেলেটর ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে, লিফট। বিশ্বাস হয় না? দুনিয়ার মানুষ যদি লিফট বানাইতে পারে, আল্লাহ পারে না নাকি? না, এইখানে এই কথা সত্য। এই এলাকায় সবাই এটা বিশ্বাস করে যে আল্লাহর দন দিয়া আল্লাহ খালি হয়ে গেছে। আল্লাহ কি খালি? যদি খালি হইতো তাহলে 2020-এ সারা দুনিয়ারে নাকানি চুবানি খাওয়াইলো কি করে? ছোট একটা ভাইরাস দিয়ে নাকানি চুবানি খাওয়ায় ফেলছে, ঠিক না? আপনাদের মশাগুলা এখনো তো দেখলে মনে হয় যে ডেঙ্গু মশাই হবে। এক একটা হাতির কমসে কম বকরির বাচ্চার সমান বড়, ঠিক না? এরকমই তো বড় বড় মশা এখানে, ঠিক না? কি ডেঙ্গু মশা যেরকম দেখা যায় এরকমই তো, ঠিক না? আসলে এগুলা ডেঙ্গু না, ঠিক না? আল্লাহ পরিচয় দিছে ডেঙ্গু দিয়া। ডেঙ্গু বোঝেন না? বোঝেন না? আরে ডেঙ্গু বোঝেন?
না বোঝেন না? ডেঙ্গু এত এত বিপজ্জনক কেন? কি আছে এই মশার ভিতরে? যাইতে দেরি, রক্তের সেল ভাঙ্গা দিতে দেরি করে না, কাউন্ট দ্রুত গতিতে নিচে নামতে থাকে, হোয়াইট ব্লাড সেলকে ভাঙ্গা দেয় দ্রুত গতিতে। 1.5 লাখের থেকে নিয়ে 30,000-এ আইনা খাড়া করায় দেয়। তারপরে ডাক্তার বলে ব্লাড দাও, তাইলে বাঁচতে পারে, নাইলে বাঁচবে না। হ্যাঁ, কি আছে ওর ভিতরে? এরকম একটা ছোট জিনিস কি রাইখা দিল যে এক ব্লাডের যে সিস্টেমকে ভাঙ্গা দিল। হোয়াইট ব্লাড সেল যেটা কাউন্ট বলে, এটাকে প্ল্যাটলেট, ওটা ভাঙ্গা দেয়। কমসে কম 1.5 লক্ষ থাকা চাই, ওটাকে একদিনে 70,000 ভাঙ্গা চুরমার করে আইনা নিচে খাড়া করায় দেয়। প্রতিদিন 30-40 হাজার নিচে নামায়া দিতেছে। কি রাখা আছে ওর ভিতরে? কে রাখছে এটা? মশা কি আপনারা বানাইছেন? কে বানাইছে? হ্যাঁ, বিজ্ঞানীরা বানাইছে, ঠিক না? বানায়া বাংলাদেশে ছেড়া দিছে, ঠিক না? কে বানাইছে মশা? হায় হায়, তারপরও বোঝে না। আল্লাহ মাঝে মাঝে পরিচয় দেয়। বিদায় আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে যদিও অস্তিত্ব, মানুষ হিসাবে যদিও পরিচিত, মানুষ হিসাবে যদিও আইডি কার্ড, মানুষ হিসাবে যদিও খাতা কলমে, কিন্তু আমাকে একদিন চলে যেতে হবে। যেদিন চলে যাব ওই দিন মানুষ হিসাবে নিজেকে, যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ওনার কাছে মানুষ হিসাবে পৌঁছাইতে হবে। বুঝাইতে পারলাম? রাজি? হ্যাঁ, রাজি? মানুষ হিসাবে যাইতে চান? এছাড়া কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। দুনিয়ার পজিশন আপনার যতই থাকুক, নবীর সন্তানের চেয়ে বড় পজিশন আপনার আমার না। নবীর স্ত্রীর চেয়ে বড় পজিশন আমার দুনিয়ার মা বোনদের না। সে যেই ঘরেই জন্ম নেই, নবীর স্ত্রী নবীর স্ত্রী, নবীর সন্তান নবীর সন্তানই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, দুনিয়ার দিক দিয়া দেখলে এর চেয়ে বড় উচ্চ মর্যাদাশালী কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা না, 44 বৎসরের আশ্রয়দাতা, 44 বৎসরের লালন পালনকারী, 44 বৎসর যিনি বুকের ভিতরে রাখা লালিত পালিত করছেন। 44টা বছর ওই নবী, ওই রসুলকে, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু তৈরি করতেন না, কিচ্ছু তৈরি হতো না, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আপনি আমিও তৈরি ওনার রহমতের ছোঁয়ায়, নাইলে আপনি আর আমিও হইতাম না। আজকে এই উম্মতের এত বড় মর্যাদা, আপনার আমার যে মর্যাদা কোরআন আর হাদিসে লেখা, সমস্ত কিতাবে আপনার আমার যে মর্যাদা লেখা, এটা শুধু নবীজির কারণে, নাইলে আপনি আর আমি ওই মর্যাদা পাওয়ার যোগ্য না। আপনি আর আমি তো এক ফোঁটা পানি ছিলাম, দুর্গন্ধময়, বিদঘুটে, বিলকুল নিকৃষ্ট পানি, যার চেয়ে নিচে কোনো পানি হতে পারে না। নাইলে আল্লাহ মা মাহিনা কোনোদিন বলতেন না। নিকৃষ্ট পানির থেকে তৈরি, দুনিয়ার কোনো পরিচয় আল্লাহর কাছে চলবে না। হ্যাঁ, মানুষ হয়ে যদি যায়, চাই সে ফেরাউনের বাড়ির কৃতদাসী হোক, তার কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয়। আমি পোড়া বলতেছি না, চোখে দেখা নাকে নিয়া বলতেছি। ওই কবর আমার চোখে দেখা আছে, এখনো সুঘ্রাণ বাহির হয়, এখনো হাজারো মানুষ ডেলি যায়,
শুধু ওই কবরের ঘ্রাণ শোনার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত ঘ্রাণ বাহির হবে। ফেরাউনের বাড়ির কৃতদাসী, ফেরাউন বুজুর্গ মানুষ ছিল না? কি কয়? কি ছিল? কি ছিল? আরে বলেন না। শয়তান ছিল? আরে না না, মানুষই ছিল। কে বলছে শয়তান ছিল? ছিল আমাদের মতো মানুষই, এখনো তো দেহটা রাখা আছে। শয়তান কি দেখছেন কোনোদিন? তাহলে কেমনে করলেন? ওর লাশ এখনো রাখা আছে মিশরে, দেখা আসেন। ফেরাউনের বাড়ির কৃতদাসী ছিল, যে শুধু শয়তান ছিল না, শয়তানও নিজেকে আজ পর্যন্ত রব বলে নেয়। ফেরাউন বলছিল আমি শুধু তোমাদের খোদা না, খোদারও বাবা। ওর বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগরান বাহির হয়। বেলালের বাড়ি ডেলি দেখতে যারা যায়, একজনও কান্না ছাড়া ফিরে না। বাড়ির নিচে দাঁড়াইতে দেরি, চোখ দিয়া পানি জড়তে দেরি করে না। এখনো বেলালের বাড়ি ইথিওপিয়ায় রাখা আছে। আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না, মানুষ হিসাবে গেল কিনা এটাই দেখেন। বিদায় যদি ওই জান্নাত পাইতে চাই যেখানে মন চাহি সব রাখা আছে। আজকে তো আমরা মনে করি দুনিয়াই শেষ, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক। এটাতে আমরা বিশ্বাসী যে নগদ যা পাও এটাই নেও, বাকির খাতায় শূন্য থাক। জান্নাত পাইতে চায় না, দেখি নাই কেমনে বিশ্বাস করি, ঠিক না? যুবকরা ভাবে গুগলে সার্চ দিয়া দেখলাম, আজ পর্যন্ত গুগল জান্নাত দেখাইতে পারলো না। আসলে তো গুগলে জান্নাত লোড করা নাই, থাকলে না গুগল জান্নাত দেখাইতো, ঠিক না? গুগলে যে সার্চ দেন জান্নাত, তো গুগল জান্নাত দেখাইতে পারবে না, কোত্থেকে দেখাবে? জান্নাত তো এখানে যাওয়ার পরেই দেখবে। গুগলও জান্নাত পায় না, বিদায় যুবকদেরও বিশ্বাস হয় না কিসের জান্নাত। ফুর্তি যা করার এখানেই করে নাও, ঠিক না? কেউ ভাবে চিতাতেই শেষ, আর আমরা ভাবি দুনিয়াতেই শেষ। মরতে দেরি, শেষ হইতে দেরি হবে না। না, নিজেকে মানুষ বানায় যেতে হবে। এটা আল্লাহ বানায় দিবে না, আমার চেষ্টায় আমাকে মানুষ বানাইতে হবে। রাস্তা আল্লাহ বইলা দিবে, এটা সত্য। রাস্তা বইলা দিছেন, যার কারণে আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে পাঠাইছেন, কিতাব নাযিল করছেন, আমাদেরকে বুঝাইছেন মানুষের মতো মানুষ হও। তুমি মানুষ হয়ে ফিরতে হবে, তাইলে পাবে। আর যদি মানুষ না হইলে তাইলে তুমি পাবে না। দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না। মনকে বুঝান, মন হয়তো বুঝতে চায় না, বিবেক বুঝতে চায় না, বুদ্ধি বুঝতে চায় না, বিদ্যা বুঝতে চায় না। পরিবেশের কারণে আমরা বুঝতে চাই না। সত্য আমারটাই, যেটা বলতেছি এটাই সত্য। মানুষ হয়ে যাবে তো পরিচয় পরিচিতি পাবে। এটার একটা বড় ইতিহাস রাখা আছে। ওই জান্নাত পাবে যেখানে মন চাহি সব মিলবে। দুনিয়ার প্রসাদনী, দুনিয়ার ব্র্যান্ড, জান্নাতের সবচেয়ে ছোট ব্র্যান্ডের, নিম্ন ব্র্যান্ডের কাপড় হইল, লেহেঙ্গা হইল 3 কিলোমিটার গের হবে। আল্লাহ সুতা দিয়ে, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোনো কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ। আজকে 70 জোড়া পড়ছে আর এটা জীবনে কোনোদিন শরীরে আসবে না। আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে, পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না।
পড়তেও হবে না, খুলতেও হবে না, খোলায় দিবে, পড়ায় দিবে ডেলি 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন, না পেশাব না পায়খানা। হায়াত চিরদিন, মৌত কোনদিন আসবে না। আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, জীবন চিরদিন, মৌত কোনদিন আসবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ চিরদিন, কোনদিন অসুস্থতা আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, যৌবন চিরদিন, বৃদ্ধ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনদিন কমবে না। প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। প্রতি শুক্রবারে সপ্তম দিন আল্লাহর বাড়িতে দাওয়াত হবে আমাদের। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। আজকে আমরা তো বলি সাহাবায়ে কেরাম নির্বোধ ছিলেন, শিক্ষিত ছিলেন না, দীক্ষিত ছিলেন না, নির্বোধ ছিলেন, উন্নত ছিল না, প্লেন ছিল না, কম্পিউটার ছিল না, অ্যান্ড্রয়েড সেট ছিল না, গাদা ঘোড়ার যুগের লোক ছিল, ঠিক না? আমরা বড় উন্নত, ঠিক না? আমরা যদি উন্নত হইতো, সাহাবায়ে কেরাম সুপার উন্নত ছিলেন, সুপার। আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই, যেটাকে ইংলিশে বলে জেনারেল শিক্ষা, বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ। আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই, তো ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। অসাধারণ শিক্ষায় শিক্ষিত, প্রমাণ। বিশ্বাস হয় না? হ্যাঁ, কোনটা দিয়া হয়? দুনিয়া এত উন্নত, ম্যাককে ডাইকা নামায় দিয়া দেখায় দেন না, ডাকবেন মেশিন দিয়া, আর আইসা বৃষ্টি নামায় দিয়ে যে বাবা। সাহাবা তো হাতের ইশারায় ডাইকা নামায় নিছে, তাও ইচ্ছা মতো নামায় নিছে। 3000 কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিছে, এখনো সাটা আছে, লাগানো আছে বিরাট বড় সাইনবোর্ড। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান। 3000 কিলোমিটার দূর থেকে 1400 বছর আগে কোন প্রযুক্তি ছাড়া পাহাড় দেখায় দিছে। এই পাহাড় সামলাইলে জিতবি, নাইলে হারবি। দরিয়ায় নীলকে চিঠি দিয়া পানি ছাড়ায় নিছে, টোকা দিয়া ভূমিকম্পকে দূরভীত করছে, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছে। ওই পাহাড় এখনো রাখা আছে, যান দেখা আসেন, এখনো ওই পাহাড় রাখা আছে, এখনো এর সামনে লেখা আছে। ওই মানুষগুলো এখনো বলবে, এই পাহাড়ের ভিতরে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিগিরিকে আবদ্ধ করে গেছেন। পাহাড়ের নিচে এখনো অগ্নিগিরি আছে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বাহির হওয়ার ক্ষমতায় রাখে না। কেননা তমিমে দারি বইলা গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত আর বাহির হবি না। এইবার তো তোকে হাত দিয়া ঢুকাইলাম, এরপরে যদি বাহির হস তো লাথি মারতে 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 ভিতরে ঢুকাবো। এখনো রাখা আছে, একটা না তো দুনিয়ায় নিদর্শন। এখনো ওই জঙ্গল রাখা আছে, যেই জঙ্গলে মহিলা উঠছেন নদীর থেকে বাঁচতে বাঁচতে, উম্মে হারাম ওটা দেখতেছেন, সিংহ থাবা নিয়ে বসে আছে, উঠবে আর মারবে, তো বলছে ভুল জায়গায় থাবা দিতেছিস, জানটা তোর যাবে, আমার যাবে না, আমি আল্লাহ আল্লাহর রসুলের গোলাম। সিংহ থাবা ছেড়া দিছে, মাথা মাটিতে রেখা দিছে, আর বলছে মাফ করা দেওয়া যায় না। বলছে আমার এত সকালে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না। আমি বাঁচতে বাঁচতে জঙ্গলে উঠলাম, জানি না এখানে লোকালয় কোথায় আছে, আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করব কি করব না। সিংহ ইশারা দিছে, আমার পিঠে ওঠো, পিঠে বসায় লোকালয়ে পৌঁছেছে। তারপরে পায়ের কাছে মাথা রেখা বলছে, এইবার বলছে যা মাফ করে দিলাম। ওই জঙ্গল এখনো রাখা আছে,
আমি দেখা ইসা বলতেছি, ওই সুতুন এখনো রাখা আছে যেখানে গোরা নামায়া আটলান্টিকে উকবা বিন নাফে বলছিল যে ওই পারে কেউ মানুষ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। ওনারা ছিলেন সুপার উন্নত, ওনারাই ছিলেন শুধু অসাধারণ শিক্ষায় শিক্ষিত, কিন্তু 60-70 বছরের জন্য কিছু নিতে চান নাই। এটাই হলো দোষ। 60-70 বছরের জন্য নিতে চান নাই, বলছে এটা এমনি চলে যাবে, আসল নেওয়া ওইখানে নিব, মানুষের মতো মানুষ গড়ি, তারপরে আল্লাহর কাছ থেকে নিব। এই জন্য মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। রাজি? এটার জন্য তওবা করতে হবে, অতীত থেকে তওবা। পারবেন? কে কে পারবো দেখি? মুখের থেকে বলি যে আল্লাহ তওবা করলাম, মনের থেকে। আর দ্বিতীয়, এই উম্মতের জন্য সহজ করছেন, 1-এর ভিতরে 100। আজকের থেকে অঙ্গীকার করি, সবকিছুর সাথে আপোষ করি আর না করি, নামাজের সাথে কোনোদিন করব না। পারবেন? হ্যাঁ, যে নামাজ আজকের থেকে ছাড়বো না। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন ওয়াদা করতে? ওয়াদা কিন্তু নিয়ত না, কারণ আল্লাহ আপনাকে আমাকে নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি বিশ্বাস হয় না? এই মাদ্রাসার একটা ছোট ছেলে ডাইকা নিয়ে আসে, যে মক্তবে পড়ে, 65টা হাদিস আছে মক্তবে পড়ায়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। ডাইকা নিয়ে আসেন, ওই বাচ্চা সত্যায়িত করবে। 65টা হাদিস পড়ায় নুরানিতে। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই বলতে বাধ্য, কিতাবে লেখছেন, এই জন্যই মনীষীরা লেখা গেছেন, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, কেউ নাই। ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, যে আজানের শব্দ শুনলো মসজিদে আসলো না। ওর চেয়ে বড় অপরাধী কেউ নাই। আল্লাহ ডাকলো, আমি বলি না, শুকর বলতেছে। শুকর, আব্দুল কাদের জিলানী লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ কোন বেনবাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টি না পড়ে। এই জন্য শুকর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, 3 বারে খোলে। প্রথম একটু খোলে, তারপরে আরেকটু খোলে, তৃতীয়বার যখন ওই নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়বে না, তখন পুরাটা খোলে, এর আগে খোলে না। বিশ্বাস না হইলে যদি থাকে শ্রীপুরে বা গাজীপুরে, সকালবেলা যখন চোখ খোলে তো দেখা নিয়ে যায়। কইবেন এত দুর্গন্ধের ভিতরে কে দেখে, ঠিক না? কিন্তু পরীক্ষিত একবারে চোখ খোলে না, ও চোখ 3 বারে খোলে, 3 বারে। এই জন্য এই শব্দগুলো লেখছেন বিদায় বললাম যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই, নিমক হারাম কেউ নাই। 24 ঘন্টা আল্লাহটা বুক করে আর আজান দিলে আসে না, অথচ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি কেননা সমস্ত পশু পাখি চতুষ্পদ প্রাণী একটা দিন আসবে মাটি হয়ে যাবে। আল্লাহ বলবে কুনু তুরাবা ফায়াকুনু তুরাবা, আল্লাহ বলবে মাটি হও, এগুলা মাটি হয়ে যাবে।
আর এটা কোনো অগোচরে হবে না, আমাদের চোখের সামনেই হবে। তখন মানুষও চিৎকার দিবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি মাটি হয়ে যেতাম। ওই দিন আফসোস করবে মাটি হয়ে যাওয়ার, কিন্তু আসলে মাটি হবে না। এই জন্য পশুর চেয়েও নিকৃষ্ট, এই জন্য বলতেছি যে ওই দিন মাটি হবে না, বরং কোরআন আগেই জানায় দিছে, উকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমাকে ইন্ধন হইতে হবে, জাহান্নামের ইন্ধন। জাহান্নামের ইন্ধন ওই দিন হইতে হবে। এজন্য আবারও পিছিয়ে যাইতেছি, আগে যাওয়ার সুযোগ নাই, পিছের থেকে আবারও বুঝে নিয়ে আসতেছি। আল্লাহ করুক বুঝে আসুক। কথা লম্বা সময় হবে না, কিন্তু ভাববেন দীর্ঘ সময় কথা হবে না, হয়তো আর উঠতে গেলে আধা ঘন্টা কথা হবে। এই জন্য যতটুক ধ্যান দিয়া শুনব, হতে পারে দিলে গাঁথতে পারে। কেননা অবেলা চলে আসছি, এই জন্য অল্প সময় কথা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও আমাদের অস্তিত্ব মানুষ হিসাবে, আল্লাহ নিজের সদ ইচ্ছা আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহর কাছে ফিরেও যেতে হবে মানুষ হিসাবে। মানুষ হিসাবে ফিরে আসলো কিনা শুধু এতটুকু দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। না বংশ দেখবেন, না বুলি দেখবেন, না রং দেখবেন, না ঢং দেখবেন, না সোসাইটি দেখবেন, না এরিয়া দেখবেন, দুনিয়ার কোনো জিনিস দেখবেন না। শুধু দেখবেন মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে আসলো কিনা, এতটুকু দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। দুনিয়ার কোনো জিনিস দেখবেন না, না পদবি দেখবেন, না পদ দেখবেন, না দুনিয়ার আধিপত্য দেখবেন, না বংশ দেখবেন, না বুলি দেখবেন, দুনিয়ার কোনো জিনিস দেখবেন না। শুধু এতটুকু দেখবেন যে অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, সে মানুষ হিসাবে আসলো কিনা। সত্য এটাই, আর কিচ্ছু দেখবেন না। যদি দেখতেন, যদি দেখতেন যদি দেখতেন তাইলে দুনিয়ার এত বড় একটা ইতিহাস হতো না। দুনিয়ায় বিরাট বড় একটা ইতিহাস আছে, তাইলে আল্লাহ তাদেরও দেখতেন। নবীর ঘরে জন্ম নেওয়ারও ইতিহাস আছে, নবীর ঘরে জন্ম নিছেন। নূহ আলাইহিস ইসলামের ছেলে নবীর ঘরে জন্ম নিছেন, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি, আল্লাহর কোনো স্থান নাই, জায়গা নাই। কেন দুনিয়াটা তো বস্তু জগতের বর্তমানে চতুর্দিকে স্লোগান এখন বস্তুর চলতেছে, বিদায় পিছনের এগুলা আমাদের দিলে রেখাপাত করে না।
আর আমরা এগুলা ভাবিও না। আমরা বর্তমান নিয়ে ভাবতেছি যে কার কাছে আধিপত্য আছে, কার কাছে কি আছে, ওটারই আলোচনা হইতে থাকে আর ওটা নিয়ে মূল্যায়ন চলতে থাকে। এটা কিন্তু 60-70 বছরের মূল্যায়ন। নাইলে আমার কথা বড় সুস্পষ্ট। বড় নিষ্ঠুর মানুষ দুনিয়াতে পাওয়া যায়। জানি না শ্রীপুরে দুই একটা বাংলো আছে কিনা। বাংলো চিনেন? বাংলো চিনেন? আছে দুই একটা শ্রীপুরে? না নাই? না থাকলে চলেন, বেশি দূরে যেতে হবে না, বিক্রমপুরে গেলে দেখবেন। সিলেটে গেলে তো অভাবই নেই, সব লন্ডনী বাংলো। সারা জীবনের সঞ্চয় দিয়া স্বপ্নের একটা বাংলো গড়ছে, কিন্তু মরতে দেরি। বাড়িওয়ালারা এত নিষ্ঠুর যে ওরা বাসতলায় নিয়ে রাখতে দেরি করবে না। দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর। তো যেটা বুঝাইতেছিলাম, আমি পড়ায় কাছাকাছি চলে আসছি, কথা গুছানের কাছাকাছি চলে আসছি। মানুষ হিসাবে যদিও অস্তিত্ব, মানুষ হিসাবে যদিও দুনিয়াতে বিচরণ, মানুষ হিসাবে যদিও আইডি কার্ড, মানুষ হিসাবে যদিও পরিচয় পরিচিতি, মানুষ হিসাবেই কাগজ কলম, মানুষ হিসাবেই দলিল পাতি, সব মানুষ হিসাবে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু মানুষ হিসাবে যেতে হবে। তাইলেই কিছু পাওয়া যাবে, আর নাইলে না। এটাই আল্লাহর দাবি। মানুষ হিসাবে যাইতে পারলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাওয়া যাবে। আর দুনিয়ার মতো সাময়িক না, দুনিয়ার মতো সাময়িক না, অল্প কয়েকদিনের না, 60-70 বছরের না, চিরদিনের জন্য পাওয়া যাবে, চিরদিনের জন্য। আজকাল তো ধারণা নাই, জান্নাত সম্বন্ধে কোনো ধারণাই নেই, আখেরাত সম্বন্ধে কোনো ধারণাই নেই। এই জন্য সব এনার্জি দুইটা ইটের পিছে লাগানো হয়, দুইটা ইটের পিছে। বলে না, জিজ্ঞাসা করলে কোথায় থাকেন, বাড়িটা কেমন, কয় দুইটা ইট। দুইটা ইট বোঝেন? মনে হয় বোঝেন নাই। বোঝেন? সামান্য একটু পাকা ঘর, ঠিক না? এটারই গ্রাম্য ভাষায় বলে দুইটা ইটের নিচে থাকে। এই সামান্য একটা পাকা ঘরের জন্য সারা জীবন। কিন্তু জান্নাত চিরদিনের। ধারণা তো নাই জান্নাত সম্বন্ধে, কোনো ধারণা নাই। এই জন্য জীবন যেমন সুখী তেমন কাটতেছে। এই জন্য আমার কথার শুরু এখানেই ছিল যে মানুষ হিসাবে অস্তিত্ব নিলে হবে না, মানুষ হয়ে আল্লাহর কাছে যাইতে হবে। মানুষ বানানো আল্লাহর দায়িত্ব ছিল। শারীরিকভাবে আল্লাহ কুদরত দিয়া বানায় দিছেন, সাজানের দরকার ছিল সাজায়া দিছেন, পরিচালনা করার দরকার ছিল পরিচালনা করতেছেন, 24 ঘন্টা পরিচালনা করতেছেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। না করেন না?
মানেন না? মানেন না, মানবে কোত্থেকা? মুখ দিয়া বলতেছি মানি, কর্মে তো বলে না মানি। তো মুখে স্বীকার করতেছি যে মানি। 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা অক্সিজেন দেন আমাদেরকে বিনা পয়সায়। 24 ঘন্টা সুস্থ রাখার জন্য অঙ্গ প্রত্যঙ্গটাকে কুদরত দিয়া পরিচালনা করেন। ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার। 36 বার কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া, 36 বার। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস হয়। অথচ সারাদিন বিজ্ঞান বিজ্ঞান, উন্নত 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 বলে মানুষ চিৎকার দিতেছে। আজ পর্যন্ত বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। সপ্তাহে উঠতে পারে 3 বার, এর বেশি না, 4 বার, এর উপরে না। আর আল্লাহ ডেলি করেন 36 বার। 24 ঘন্টা সুরক্ষা করেন, সুরক্ষিত করেন। 24 ঘন্টা আমাদের প্রয়োজন মেটান। বিদায় আমার কথা শুরু এখান থেকে হইল যে আল্লাহ অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে, আমাকেও মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে, তাইলে কিছু পাবো, নাইলে জাহান্নামের ইন্ধন হইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আর কোরআন এটাই ঘোষণা দেয়। মানুষ হিসাবে গেলেই কিছু পাবো, কিছু না, সবকিছু মানুষ হিসাবে গেলেই পাবো, জান্নাত পাবো মানুষ হিসাবে। দুনিয়ার এই 2-3 শতাংশের বাড়ি না, সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। অনেকে ভাবে এত জায়গা দিবে কোত্থেকে, ঠিক না? কি অনেকে ভাবে, আবার মজাকও করে, হুজুর গো এগুলা সব হইলো কাল্পনিক কাহিনী, এত জায়গা কোথায় পাবে? দুনিয়াটা কতটুক বড় এটা জানেন? কতটুক বড় জানেন? জানেন না? দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? সূর্যটা দুনিয়ার থেকে কয় গুণ বড়? এটা তো বিশ্বাস করবেন, কেন এটা বিজ্ঞান বলছে। আপনি বিশ্বাস না করে যাবেন কোথায়? কোরআন না বিশ্বাস করলেও চলবো, বিজ্ঞান তো বিশ্বাস করতে হবে, না করবেন না? মনে হয় বুঝাইতে পারি নাই। দুনিয়া কয় গুণ বড়? সূর্য দুনিয়ার থেকে কয় গুণ বড়? হ্যাঁ, কত? 13 লক্ষ গুণ বড়। তাইলে ওইটাকে ভাগ করেন না, দেখেন কয়জনের জায়গা হয় 10 হিসাবে, 10 গুণ হিসাবে। অনেকে ভাবতেছে জায়গা কোথায় পাবে, এত জায়গা কোথায় পাবে, ঠিক না? সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আপনাদের বিজ্ঞান বলে সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। কত? সূর্যের চেয়ে, দুনিয়ার চেয়ে না। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কয় কোটি? 1 কোটি, 2 কোটি, 10 কোটি,
20 কোটি কয় কোটি? 100 কোটি গুণ বড়। বাকিগুলা বললাম না। আপনাদের বিজ্ঞান বলে প্রথম আকাশের নিচে যে সৌরজগৎটা আছে, সৌরজগতের গ্রাম গ্রাম, যেই গ্রামে আমাদের দুনিয়াটা আছে, আমাদের দুনিয়াটা বুঝবেন কিনা এই জন্য বুঝাইতেছি। অনেকে ভাবে না, নতুন নতুন শিক্ষিতরা ভাবে যে আল্লাহ এত জায়গা পাবে কোথায়, দুনিয়ার 10 গুণ বড় দিব। ঠিক না? ওদেরকে দেখাইতেছি এত বড় জায়গা পাবে কোথায়। আমরা যে গ্রামটায় আছি সৌরজগতে, এটারে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ। ওই গ্রামটা হলো সবচেয়ে ছোট গ্রাম সৌরজগতের। এটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে একটা যান্ত্রিক জিনিস বানাইতে হবে যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। একটা অটো রিক্সা বানাইতে হবে যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তারপরও এই মাথার থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। বুঝে আইছে? এটা হলো গ্রাম। ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। তো বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি মহাদেশ আছে। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা ফোঁটার মতো। ফোঁটা। আপনাকে বিজ্ঞান বলছে, আমি বলি নাই। তো জাগার অভাব হবে না, কিন্তু যেটা বুঝাইতেছিলাম ওটা যেন বুঝে আসে। আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন বটে। আল্লাহর দায়িত্ব ছিল রূপ রেখায় দেহে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, কুদরত দিয়ে আমাদেরকে সাজাইছেন, সুরক্ষা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। যদি সুরক্ষা না দিতেন, এইখানেও মানুষ আসে, মাগরিবের নামাজ পড়ে আসে নাই না? নাই? হাত উঠাইতে বলবো না, মাগরিবের নামাজ পড়ে আসে নাই। মাগরিবের সময় কে ডাকছিল? আল্লাহ তো কাউন্সিলর সাহেবের সামনে থেকে ছোটই, ঠিক না? কে চেয়ারম্যান সাহেবের থেকে ছোট না? নাইলে এসপি সাহেবের থেকে তো ছোট হবেই, ঠিক না? ছোট না? কি মন্ত্রীর থেকে ছোট না? প্রধানমন্ত্রীর থেকে তো হবেই ছোট, ঠিক না? রাষ্ট্রপতির থেকে ছোট না? পদস্থ মানুষ ডাকলে দেখি লঙ্গির খবর থাকে না, সেলফি লওয়ার লেগা পাগল হয়ে যায়, যে লইতে পারলেই হইল। নেটে ছাড়তে দেরি না, দুনিয়াকে বুঝাইতে দেরি না যে দেখো আমার সেলফি কার লগে, আমি কার সাথে ঘুরি, আমার বাপটা কি, আমার ক্ষমতাটা কতটুকু, আমার পজিশন কতটুকু। অথচ মাগরিবে তো আল্লাহ ডাকছিল। কে ডাকছে? আল্লাহ চিনেন কারে কয়? কে আল্লাহ? খালি ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 24 ঘন্টা অক্সিজেন নিবে ওনার, তাও 2, 4, 5 কেজি না, ডেলি নেয় 550 লিটার। শ্রীপুরে বাবে আছেন তাই না? আল্লাহ ডাকে তারপরও আসে না। মাগরিবে কে ডাকছিল?
আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য তাকায় তাকায় দেখতেছি। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতেছি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। কোথায় ভাগবে? আইনাল মাফার ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে? ইম্পসিবল। মাগরিবে ডাকছিল আল্লাহ। আল্লাহর পথগুলা তো কখনো দেখা হয় না, আর পোস্টারও ছাপানো হয় না, মিডিয়াও ছাপানো হয় না, আর কোনো মিডিয়াও ডেলি প্রচার করে না যে আল্লাহর পথ কয়টা। শুধু বলি 99টা নামের অধিকারী। নাম না আল্লাহর, এগুলা আল্লাহর পদবী। আল্লাহর নাম একটাই, আল্লাহ। আল্লাহ পদবী বুঝাইছেন 99টা দিয়ে। আমি 99টা পদের মালিক। তুই আর কয়টা পদের মালিক? একটার মালিক হই ভাবের ঠেলায় হাঁটা যায় না, কাজ দিয়া যাওয়া যায় না, অবস্থা অন্যরকম, ঠিক না? শুধু এই মাটির উপরে আর আকাশের নিচে। আল্লাহ এটাও বলে দিছেন, শুধু মাটির উপরে আর আকাশের নিচে। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, কি করিস আমি দেখতেছি। বললে লুকায়া করলে কি করবেন? তো আল্লাহ এটাও বলে দিছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 মোহরি লাগায়া দিছি তোর সাথে, সারা দিন ভিডিও করবে। চিন্তা করিস না, অন্ধকারে করলেও করবে, আলোতে করলেও করবে। তোমাদের কাছে শুধু ফ্ল্যাশ আছে, আল্লাহর ফেরেশতাদের কাছে ফ্ল্যাশ নাই, ঠিক না? ফ্ল্যাশ চিনেন? ফ্ল্যাশ, খালি ছবি তোলার সময় লাইটটা জ্বলা উঠবে। আমরা ভাবি আমাদের হাতের মোবাইলই ফ্ল্যাশ আছে। আল্লাহর কুদরতি ফেরেশতাদের কাছে কোনো ফ্ল্যাশ গান নাই, ওদের কাছেও ফ্ল্যাশ আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা 24 ঘন্টা যা বলতেছে তা মেমোরিতে আবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে মনে মনে যা ভাবতেছ আমি আল্লাহ স্বয়ং সুরক্ষিত করতেছি। তোমার মনের ডিসপ্লেটা আমার সামনে। ডিসপ্লে বোঝেন তো? তোমার সিসি ক্যামেরা যে দেখতেছো তুমি, মনিটর, আল্লাহ বলে তোর দিলের মনিটরটা আমার সামনে লাগানো আছে। সিসি ক্যামেরা আমিও একটা দিলের উপরে লাগায় রাখছি, যদিও ওটা চোখে দেখা যায় না, ওটাতে কোনো তারের সংযোগ নাই, ওটা কুদরত দিয়া বসায়া দিছি। আর এইখানে বসা বসা দেখতেছি তুই দিলের ভিতরে কি ভাবিস, আর এটাকে সুরক্ষিত রাখতেছি। দুনিয়া হয়তো বুঝে নাই তুই চোখের ইশারায় কি বুঝাইতে চাইছিস, কিন্তু আমি আল্লাহ এটাকেও সুরক্ষিত রাখতেছি। ভাগার কোনো রাস্তা নাই। নিজেকে মানুষ হিসেবে নিয়ে যেতে হবে। যদিও আল্লাহ ডাকছেন, আসে নাই, পরিচয় দিছিলেন আল্লাহ। 99টা নাম না, 99টা আল্লাহর পরিচয়। নাম তো আল্লাহ, পরিচয় দিছেন 99টা। যে আমার পরিচয়, এক একটা পদের পরিচয় দিছেন। আমার পদের নাম হইল রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল
রাফিউল মুইজ্জুল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বইটা হলো আল্লাহর পথ। উনি ডাকছিলেন, উনি ডাকছিলেন। 80% মুসলমান আসে না নামাজে, 80%-এর উপরে হবে, 90% হবে না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, কিন্তু 24 ঘন্টা ভোগ করে আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছিলেন যে আমি তোমাকে সুরক্ষা করি, অতদিন করব যতদিন পর্যন্ত সীমা রেখায় পানা দাও। আবারও পিছে যাইতেছি, মানুষ হিসাবে যদিও অস্তিত্ব, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে, তাইলেই পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, আর চিরদিনের জন্য পাবো। আর যদি আমি দুনিয়া নিয়েই খুশি, তাহলে আল্লাহ কানে কানে বলতেছেন, কানে কানে না, কোরআন লাউড স্পিকার দিয়া চিৎকার দিয়া বলতেছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তোমাদের ব্যবসা লাভজনক হবে না, তুমি লাভবান হবে না, তুমি লাভবান হবে না। সত্য এটাই। বিদায় আসেন, নিজেকে মানুষের মতো মানুষ গড়া নিয়ে যেতে হবে। দেহ গড়ার দায়িত্ব ছিল আল্লাহর, সাজানের দায়িত্ব ছিল আল্লাহর, সুরক্ষা করা দায়িত্ব ছিল আল্লাহর। বিদায় আল্লাহ সুরক্ষা করতেছেন। যদিও 24 ঘন্টার ভিতরে একবারও আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেই না, একবারও ডাক দেন আল্লাহকে আল্লাহ বইলা। বলেন ডেলি কয়জন এখানে আছে যে সকালে 100 বার আল্লাহ, বিকালে 100 বার আল্লাহ বলি? আচ্ছা 50-50-100 বার বলি, হাত উঠাইতে পারবেন কেউ যে আমি ডেলি 50-50-100 বার আল্লাহ বলি? এরকম তো মানুষ পাওয়া যাবে সারা দিনে একবার আল্লাহ বলে না, একবার আল্লাহ, একবারও আল্লাহ বলে না। একবারও। তা সত্ত্বেও আল্লাহ সুরক্ষা করতেছেন। আল্লাহ এক জায়গায় বলে দিয়েছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, যখন হুকুম দিব তো 6.1 আইসো মাটিতে মিশায় রেখা যাবে। আর যদি জমিনকে হুকুম না দেই তাহলে 7.8 আইসো একটা টিনের চাল পর্যন্ত নড়াইতে পারবে না। বাংলাদেশে 2013 কি 14 সালে 31 নাইটের পরের দিনে ভূমিকম্প আসছিল 7.8। নেটে এখনো সার্চ দিলে পাবেন। কিন্তু একটা টিনের ঘরের চালও হেলে নাই। এই 2 সপ্তাহ আগে আসছে মরক্কো 6.8, কোথায় 7.8 আর কোথায় 6.8। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বাড়তেছে।
উদ্ধার অভিযান এখনো চলতেছে, 3য় সপ্তাহ হয়ে গেল। 3য় সপ্তাহ হয়ে গেল, এখনো উদ্ধার অভিযান চলতেছে। লাশের সিরিয়াল এখনো বাড়তেছে। ওটা ছিল 6.8, আমাদের দেশেরটা ছিল 7.8। 1 থেকে 2 মাস আগে তুর্কিতে আসছিল 7.8। কয়েক লক্ষকে নিয়ে গেছে আর পুরা শহর মাটিতে শোয়ায় রেখা গেছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাতকা ফি কারিহা। গাজীপুর আর শ্রীপুরের মানুষ ভাবে কক্সবাজার বহুত দূর, ঠিক না? যত দূর কক্সবাজার, এইখান থেকে তত দূর আবার কোথায় কুয়াকাটা, ঠিক না? সৈকত কয়টা বাংলাদেশে? কয়টা? 2টা। একটা হলো কুয়াকাটা আর একটা হলো কক্সবাজার। গাজীপুরের মানুষ ভাবে যে কক্সবাজারও বহুত দূর, আবার কুয়াকাটাও। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না, যত দূরই হোক, যত দূরই হোক। দেখায় দিয়া দিছেন লিবিয়াকে। কয় সপ্তাহ হইল লিবিয়া আসছে। এই তো 8-10 দিন আগেই তো কয় হাজার মারা গেছে, পুরা শহর মাটির সাথে। লিবিয়াও তো ভাবছিল যে এই সাগর কোনোদিন উকি মেরা তাকায় না, ও আমাদের বাড়িঘর নিবে, তো নিবে কি করে, ঠিক না? এ তো নড়েও না চড়েও না, কোনোদিন উকি মেরা তাকায় না, ওর কোনো ঢেউ সেও নাই। ওদের জানা ছিল না যে হুকুম দিলে কি করবে। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। আবার বলছেন লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। আর দুনিয়াতে হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে।